রাজ্যের সমবায় ভোটেও ইদানিং যে ধরনের গন্ডগোল হচ্ছে তাতে কিন্তু গণতান্ত্রিক পরিকাঠামো নিয়েই প্রশ্ন তুলেছেন বিরোধীরা। তবে অশান্তি এড়াতে কাঁথির রামনগরে সমবায় ভোটে আধা সেনা নামানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। ভোটের আগে 5টি ভোট গ্রহণ কেন্দ্র বদলেও দেওয়া হয়েছিল, কিন্তু এত কিছু সত্ত্বেও অশান্তি এড়ানো গেল না। রবিবার নির্দিষ্ট সময়ে ভোট গ্রহণ শুরু হয়। প্রথম দিকে শান্তিপূর্ণভাবে ভোট হলেও এই অভিযোগ বেলা বাড়লেই শুরু হয় অশান্তি। শাসক দল তৃণমূল ও বিরোধী বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে হাতাহাতি লেগে যায়। বিজেপির অভিযোগ, তাদের কর্মীদের ভোট গ্রহণ কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হয়েছে, ছিঁড়ে দেওয়া হয়েছে কুপনও, কেড়ে নেওয়া হয়েছে ভোটার স্লিপও। এছাড়া বিজেপি কর্মীদের মারধর করা হয়েছে। এই অভিযোগ তুলে রামনগরে রাস্তা অবরোধ শুরু করে বিজেপি নেতা কর্মীদের অভিযোগ, পুলিশের সামনে দলীয় কর্মীদের মারধর, কুপন কেড়ে নেওয়ার ঘটনা ঘটলেও কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যতক্ষণ না ব্যবস্থা নেওয়া হবে ততক্ষণ রাস্তা অবরোধ চলবে বলে জানিয়ে দেন বিক্ষোভকারী বিজেপি নেতাকর্মীরা। একই সঙ্গে ভোট বয়কটেরও ডাক দেন তারা। এদিকে এই অবরোধের জেরে দীর্ঘ যানজট তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রামনগর থানার বিশাল পুলিশ বাহিনী। পরে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে দেয় পুলিশ। বিজেপি নেতা তপন মাইতি তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। ওই নোংরা একটা ইতর নর্দমার কীট গৌতম জানা একটা সে কিছুদিন পর্যন্ত একটা দলে ছিল, আজকে তৃণমূলের হোমড়া চোমড়া হয়েছে। আমি দাঁড়িয়ে আছি, আমাদের যত ভোটার আছে তাদের কুপন ছিঁড়ে দিচ্ছে অনুপ মাইতি আর সে এবং তার বাহিনী। একটা তো মানে পক্ষের বাহিনী থাকে, সে বাহিনী এসে আমাকে মুখে থাপ্পড় মেরে দিয়ে গেল, আমার চশমাটা এখন ছিটকে গেল। তো এই অবস্থায় এই দুষ্কৃতীদের নিয়ে ভোট করা যাবে না, ভোট বন্ধ থাকবে, ভোট বন্ধ করতে হবে। প্রশাসন আসুক, আগে ভোট কমপ্লিট করতে দিক, আর নাহলে রাস্তা অবরোধ থাকবে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ চন্দন সেনাপতি, দেখাবো আপনাদের। এই মুহূর্তে সময় ভোটে যে উত্তেজনা তৈরি হয়েছিল, আপাতত পুলিশি হস্তক্ষেপে সেই উত্তেজনার পরিস্থিতি সামাল দিয়ে গিয়েছে। পরিস্থিতি বেশ কিছুটা স্বাভাবিক। ভোট পর্ব কিন্তু ওই কেন্দ্রে এখন পর্যন্ত চলছে। তোমাকে একটু জানিয়ে রাখি যে কন্টাই কোঅপারেটিভ ব্যাংক বা সমবায় নির্বাচন ঘিরে আজকে কোর্টের যে নির্দেশ সেটা কার্যত নজিরবিহীন। কারণ পশ্চিমবঙ্গ বা পূর্ব মেদিনীপুর জেলায় এই প্রথমবার সমবায় ভোট যেটা কেন্দ্রীয় সমবায় বাহিনীর উপস্থিতিতে হচ্ছে, এবং সেই সমবায় ভোটে অবশ্য যদিও উত্তেজনার খবরাখবর পাওয়া যাচ্ছে। তার আগে তোমাকে জানিয়ে রাখি যে আজ প্রায় 15টি কেন্দ্রে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে। 106 জন প্রতিনিধি সেখানে নির্বাচিত হবেন, এবং যার মধ্যে 15 জন উচ্চ পদস্থ আধিকারিক, তাদেরকে নির্বাচন করা হবে। এবং এই কন্টাই কোঅপারেটিভ ভোট সমবায় ভোট যে প্রক্রিয়া সেটা দীর্ঘ বেশ কয়েক বছর বন্ধ ছিল, এবং অবশেষে হাইকোর্ট, তারপরে সুপ্রিম কোর্টের নির্দেশে আজকে কিন্তু ভোট প্রক্রিয়া চলছে। সকাল থেকে একাধিক কেন্দ্রে সেখানে কেন্দ্রীয় বাহিনী তারা মোতায়েন রয়েছে। বেশ কিছু কেন্দ্রে দেখেছি যে রাজ্য পুলিশের কর্মী তারা কিন্তু মোতায়েন করা রয়েছে। তবে যে ছবি বেলা বাড়তেই উঠে আসছে সেটা হলো রামনগর সমবায় সমিতি, যেখানে ইতিমধ্যেই কিন্তু তৃণমূল বিজেপি, তুমি যেটা বললে যে একটা সমস্যার খবর সেখানে উঠে আসছে বা ঝামেলা তৈরি হয়েছে, বিজেপি সমর্থক তারা কিন্তু পথ অবরোধ শুরু করেছিল। তবে প্রশাসনিক হস্তক্ষেপে আপাতত সেই পথ অবরোধ কিন্তু তুলে দেওয়া হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শুরু থেকেই কিন্তু প্রত্যেকটা কেন্দ্রে সেখানে বেশ কিছু কেন্দ্রে কোর্টের নির্দেশে সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল, কিছু কেন্দ্রে রাজ্য পুলিশ ছিল। তবে বেশ কিছু কেন্দ্রে কিন্তু সুষ্ঠুভাবে ভোট প্রক্রিয়া চলছিল। কয়েকটি কেন্দ্রে সেখানে কিন্তু গন্ডগোলের খবর শোনা যাচ্ছে। যেমন তুমি বললে যে রামনগর, সেখানে সমবায় কেন্দ্রে কিন্তু ভোটের যে ঝামেলা সেটা শুরু হয়েছিল তৃণমূল বিজেপি। এবং তোমাকে এই মুহূর্তে জানিয়ে রাখি যে কোলাঘাটেও কিন্তু সেখানে তৃণমূল এবং বিজেপি দুপক্ষের মধ্যে বচসা একটা খবর উঠে আসছে। তবে আজকে ভোট প্রক্রিয়া কিন্তু সুষ্ঠু স্বাভাবিকভাবে চলছে। তবে এটা সবসময় বলে রাখি যে এই ভোট প্রথমবার কাঁথি সমবায় সমিতির ভোট, সেটা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সেখানে আধা সামরিক বাহিনী দিয়ে ভোট প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই চলছে। আর কিছুক্ষণ পরে কিন্তু ভোট প্রক্রিয়া শেষ হবে এবং তারপরেই 106 জন প্রতিনিধি নির্বাচনের যে রেজাল্ট সেটা কিন্তু সামনে আসবে। যে সারা রাজ্য জুড়ে এটা এই ভোটের যে নির্বাচন বা সরকারি যে পদক্ষেপ, সেখানে আধা সামরিক বাহিনী দিয়ে
প্রথমবার সমবায় নির্বাচন সংগঠিত হচ্ছে। এটা অত্যন্ত কিন্তু দৃষ্টি আকর্ষণ করে পশ্চিমবঙ্গের মানুষের। তবে তোমাকে জানিয়ে রাখি যে প্রায় ৮২,০০০ মানুষ এই সমবায় ভোটে অংশগ্রহণ করবে। একটু বলে রাখি যে কেন প্রশাসন এতটা হস্তক্ষেপ করতে হলো, যেহেতু পশ্চিমবঙ্গের মানুষের কাছে একটা প্রশ্ন উঠছে যে সামরিক সমবায় ভোট, সেখানে আধা সামরিক বাহিনী, ঠিক কেন? এই প্রশ্নে তোমাকে জানিয়ে রাখি যে যেহেতু আজকে কোর্টের নির্দেশে ভোট প্রক্রিয়া চলছে এবং কোর্টের নির্দেশে কিন্তু সেখানে আধা সামরিক বাহিনী সেটা তারা মোতায়েন করা রয়েছে এবং আমরা দেখেছি যে প্রায় ৮২,০০০ মানুষ এই ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে, যেখানে এখনো পর্যন্ত প্রশাসনিক সূত্রে খবর যে প্রায় ১২০০ কাছাকাছি সরকারি কর্মী তারা কিন্তু এই ভোট প্রক্রিয়ায় ইনভলভ থাকবে। সকাল থেকে প্রচুর পরিমাণে মানুষ তারা ভোট কেন্দ্রমুখী হচ্ছেন, তারা ভোট দিচ্ছেন এবং একরা এবং কলাঘাট এই দুই ভোট কেন্দ্রে কিন্তু ইতিমধ্যেই খবর পাওয়া যাচ্ছে যে সেখানে ঝামেলা তৈরি হয়েছে এবং যদিও সেখানে কেন্দ্রীয় বাহিনী না থাকায় ঝামেলা হচ্ছে, এমনটাই কিন্তু রাজনৈতিক পক্ষ থেকে সেখানে দাবি করা হচ্ছে। রামনগরে অভিযোগ করছে বিজেপি যে বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থক তাদের ভোট কেন্দ্রে ঢুকে যারা বিজেপি সমর্থক ভোট দিতে আসছেন তাদেরকে ভোট দিতে দিচ্ছেন না। অধিকাংশ ক্ষেত্রেই ভোট কেন্দ্রে ঘুরিয়ে দেওয়া হয়েছে। একাধিক ক্ষেত্রে কিন্তু কোলাঘাটেও সেখানে খবর পাওয়া যাচ্ছে যে বিজেপি তৃণমূল বচসা হচ্ছে এবং রাজনৈতিকগত কারণে বিজেপি তারা তৃণমূলের উপরে দোষ চাপাচ্ছে, অপরদিকে তৃণমূলের পক্ষ থেকে সেই দোষ কিন্তু অস্বীকার করা হচ্ছে। রামনগর কেন্দ্রটাকে অতিরিক্ত কেন্দ্র বাহিনী হিসাবে এখনো পর্যন্ত বিবেচিত হওয়ার কোনো খবর পাওয়া যাচ্ছে না। তবে ১৫টি কেন্দ্র, যার মধ্যে ৫টি কেন্দ্রে ১৫ জন করে আধা সামরিক বাহিনী দেওয়ার কোর্ট কিন্তু নির্দেশ দিয়েছিল এবং সেই মোতাবেক কিন্তু ওই ৫টি কেন্দ্র ছাড়া বাকি কেন্দ্রগুলিতে রাজ্য পুলিশকে মোতায়েন করা হয়েছে ভোট কেন্দ্র সুষ্ঠু প্রক্রিয়া চালার জন্য। এবং সকাল থেকে যেটা রাজ্য পুলিশের পক্ষ থেকে খবর পাওয়া যাচ্ছিল যে অধিকাংশ ক্ষেত্রেই তারা পুলিশ মোতায়েন করেছেন এবং সেখানে সুষ্ঠুভাবে ভোট প্রক্রিয়া চলছে। তবে বিক্ষিপ্ত রামনগর, কোলাঘাট এই দুটি কেন্দ্রে কিন্তু এখনো পর্যন্ত অশান্তির খবর আসছে। রাস্তা অবরোধ বেশ কিছুটা সময় হয়নি, কিছুটা সময় হয়েছিল সেখানে রাস্তা অবরোধ, যার জন্য কিন্তু বেশ কিছু বাইক আরোহী তারা কিন্তু দাঁড়িয়ে পড়েছিলেন, বেশ কিছু গাড়ি সেগুলো কিন্তু আটকে রয়েছিল। তবে প্রশাসনিক হস্তক্ষেপে আপাতত কিন্তু সেই অবরোধ তুলে দেওয়া সম্ভব হয়। তবে তোমাকে বলে রাখি, আগে সমবায় ভোট হলে সেখানে শুধুমাত্র রাজ্য পুলিশ দিয়েই কিন্তু সেখানে ভোট করানো হতো, যেগুলো পক্ষপাতর বা অতি পক্ষপাতর। বর্তমানে কিন্তু কেন্দ্রীয় বাহিনী সেখানে কোর্টের নির্দেশে সেটা কিন্তু হস্তক্ষেপ করানো হয়েছে। এটা যদিও সাধারণ মানুষের কাছে একটা আকর্ষণীয় ব্যাপার, তবুও কিন্তু সাধারণ মানুষ তারা রাস্তায় বেরিয়েছে এবং যে ৬২,০০০ ভোট কর্মীর কথা ভোট দিতে আসা মানুষের কথা বলছি, যারা এই ভোট দিতে পার্টিসিপেট করবেন তারা কিন্তু প্রত্যেকে তারা ভোট কেন্দ্র মুক্ত এবং সমবায় ভোটকে যেমন তারা বিধানসভা ভোট থেকে শুরু করে লোকসভা ভোটকে গুরুত্ব দেয়, ঠিক তেমনি এই ৬২,০০০ কর্মী তারা কিন্তু ভোট কেন্দ্রমুখী হচ্ছেন। তবে বেশ কিছু জায়গায় অভিযোগ যে সেখানে ভোট কেন্দ্রমুখী হতে দেওয়া হচ্ছে না, বিশেষ করে বিজেপি সমর্থিত যারা কর্মী সমর্থক রয়েছে তাদেরকে ভোট কেন্দ্রমুখী হতে দেওয়া হচ্ছে না, এমনটা কিন্তু অভিযোগ উঠে আসছে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।